এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। এ নাম্বার, অ্যালিসিয়া লুকড আফটার হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। অ্যালিসিয়া তার ভাই বোনেদের দেখাশোনা করত। বি নাম্বার, দ্য কুইন্স ফাদার had been a medical man. রানীর বাবা একজন চিকিৎসক ছিলেন। সি নাম্বার, the king wanted to buy salmon weighing a pound and a half. রাজা 1.5 পাউন্ড ওজনের স্যামন কিনতে চেয়েছিলেন। ডি নাম্বার, the old lady had been visible to the fishmonger's boy. বৃদ্ধা মহিলাটি দৃশ্যমান ছিল ছেলেটির চোখে। অ্যাক্টিভিটি 2, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. নিচের বাক্যগুলিকে সঠিক ক্রমে পুনর্বিন্যাস করো এবং প্রদত্ত বাক্সগুলিতে সংখ্যাগুলি বসাও। 1 number sentence, 4 number, the king stopped at the fishmonger's shop. রাজা মাছ ব্যবসায়ীর দোকানে থামলেন। 2 number sentence, this 2 number, he bought salmon. তিনি স্যামন মাছ কিনেছিলেন। 3 number sentence, 6 number, he left the shop. তিনি দোকান থেকে বেরিয়ে গেলেন। 4 number sentence, 3 number, the errand boy came running after him. কাজের ছেলেটি তার পিছনে দৌড়ে এলো। 5 number sentence, this 5 number, the errand boy asked if the king had seen the old lady. কাজের ছেলেটি জিজ্ঞাসা করলো রাজা কি বৃদ্ধ মহিলাকে দেখেছেন। 6 number sentence, 1 number, the old lady had been visible to the king. বৃদ্ধা মহিলা রাজার অগোচরে ছিলেন, মানে রাজা তাকে দেখতে পাচ্ছিলেন না। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচের প্রশ্নের উত্তর দাও। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। ইজ দিস কিং সিমিলার টু দ্য স্টোরিজ অফ আদার কিংস দ্যাট ইউ হ্যাভ রিড সো ফার? রাজা তার ব্যক্তিগত পেশায় সরকারের অধীনে ছিলেন। এই রাজা কি অন্যান্য রাজাদের গল্পের সাথে মিল পাওয়া যায় তুমি এতক্ষণ যা পড়েছ? নো, দিস কিং ইজ নট সিমিলার টু দ্য স্টোরিজ অফ আদার কিংস বিকজ দিস স্টোরি কিং ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট অফিস। না, এই রাজা অন্যান্য রাজাদের গল্পের মতো নয়, কারণ এই গল্পের রাজা বাজারে অফিসে যাচ্ছিলেন। হি অ্যাক্টেড লাইক কমন ম্যান। তিনি সাধারণ মানুষের মতো আচরণ করতেন। অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। এ নাম্বার, দ্য ওল্ড লেডি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। বৃদ্ধা মহিলাটি সবচেয়ে সমৃদ্ধ মানের শর্ট সিল্কের পোশাক পরেছিলেন। বি নাম্বার, কিং ওয়াটকিন্স ওয়াজ দ্য ফাদার অফ দ্য বিউটিফুল প্রিন্সেস আলিসিয়া। রাজা ওয়াটকিন্স ছিলেন সুন্দরী রাজকুমারী আলিসিয়ার বাবা। সি নাম্বার, দ্য ফিশ বন ওয়াজ এ ম্যাজিক্যাল প্রেজেন্ট হুইচ কুড বি ইউজড অনলি ওয়ান্স। মাছের হাড়টি ছিল একটি জাদুকরী উপহার যা কেবল একবার ব্যবহার করা যেতে পারে। ডি নাম্বার, প্রিন্সেস অ্যালিসিয়া টুক কেয়ার টু ড্রাই দ্য বোন অ্যান্ড টু রাব ইট অ্যান্ড টু পলিশ ইট till it shone like mother of pearl. রাজকুমারী অ্যালিসিয়া হাড়টি শুকানোর, ঘষতে এবং পালিশ করার যত্ন নিয়েছিল যতক্ষণ না এটি মুক্তার মতো উজ্জ্বল হয়। অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেনস ইন কমপ্লিট সেন্টেন্সেস। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর সম্পূর্ণ বাক্যে দাও। এ নাম্বার, হোয়াই ডিড দ্য কিং থিঙ্ক that the old lady was a fairy? রাজা কেন বৃদ্ধা মহিলাকে পরী ভেবেছিলেন? আনসার, the king thought that the old lady was a fairy because the old lady already knew the king's name and his beautiful daughter princess Alicia's name and where the king was going. রাজা ভেবেছিলেন বৃদ্ধা মহিলাটি একজন পরী, কারণ বৃদ্ধা মহিলা ইতিমধ্যেই রাজার নাম এবং তার সুন্দরী কন্যা রাজকুমারী অ্যালিসিয়ার নাম এবং রাজা কোথায় যাচ্ছেন তা জানতেন। বি নাম্বার, হোয়াট ওয়াজ দ্য মেসেজ গিভেন বাই গ্র্যান্ড মারিনা? গ্র্যান্ড মারিনা কি বার্তা দিয়েছিলেন? আনসার, গ্র্যান্ড মারিনা কনভেড দ্যাট দ্য ফিশবন ওয়াজ এ ম্যাজিক্যাল গিফট দ্যাট কুড বি ইউটিলাইজড অনলি এ সিঙ্গেল টাইম। গ্র্যান্ড মারিনা জানিয়েছিলেন যে মাছের হাড়টি একটি জাদুকরী উপহার যা কেবল একবার ব্যবহার করা যেতে পারে।
It would grant her just one wish as long as she made that wish at the appropriate moment. এটি তার কেবল একটি ইচ্ছা পূরণ করবে যতক্ষণ না সে উপযুক্ত সময়ে সেই ইচ্ছাটি করে। সি নাম্বার, When did Grand Marina vanish? গ্র্যান্ড মারিনা কখন উধাও হয়ে গেল? আনসার, Grand Marina vanished after giving her message to the king about the fish bond. মাছের হাড় সম্পর্কে রাজাকে বার্তা দেওয়ার পরে গ্র্যান্ড মারিনা উধাও হয়ে গেল। ডি নাম্বার, What did the king do in his office? রাজা তার অফিসে কি করেছিলেন? আনসার, The king wrote in his office till it was time to go home again. রাজা তার অফিসে লিখেছিলেন এবং লিখেছিলেন যতক্ষণ না আবার বাড়ি ফিরে যাওয়ার সময় হয়েছিল। অ্যাক্টিভিটি 6. Write T for true statements and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখো। তোমার প্রতিটি উত্তরের জন্য সহায়ক বিবৃতি দাও। এ নাম্বার, One morning Alicia found the king to be very happy. একদিন সকালে অ্যালিসিয়া দেখতে পেল রাজা খুব খুশি। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এখানে এফ বসেছে। He sat down miserably, leaning his head upon his hand and his elbow upon the kitchen table. তিনি তার হাতের উপর মাথা এবং তার কনুই রান্নাঘরের টেবিলের উপর হেলান দিয়ে বসেছিলেন। বি নাম্বার, Alicia had kept the magic fish bone in the drawer of her room. অ্যালিসিয়া তার ঘরের ড্রয়ারে জাদুকরি মাছের হাড়টি রেখেছিলেন। এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, এখানে বসেছে। The princess Alicia began to put her hand into the pocket where she kept the magic fish bone. রাজকুমারী অ্যালিসিয়া তার পকেটে হাত ঢুকাতে শুরু করলো যেখানে সে জাদুকরি মাছের হাড়টি রেখেছিল। সি নাম্বার, The king's problem was solved by the magic fish bone. রাজার সমস্যার সমাধান হয়েছিল জাদুকরি মাছের হাড় দিয়ে। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। She gave it a little kiss and wished it was salary day. সে ছোট্ট একটা চুমু খেলো আর কামনা করলো আজ বেতনের দিন হোক। And immediately the king's salary came rattling down the chimney and bounced into the middle of the floor. আর সাথে সাথে রাজার বেতন চিমনি দিয়ে ঝনঝন করে নেমে এলো আর মেঝের মাঝখানে লাফিয়ে পড়লো। ডি নাম্বার, In the end Alicia handed over the fish bone to the old fairy. শেষ পর্যন্ত আলিসিয়া মাছের হাড়টি বৃদ্ধা পরীর হাতে তুলে দিল। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। So she took it from the hand of the princess Alicia. তাই সে রাজকুমারী অ্যালিসিয়ার হাত থেকে এটি নিয়ে নিল। অ্যাক্টিভিটি 7. Answer the following questions in complete sentences. সম্পূর্ণ বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ নাম্বার, Why was the king feeling miserable? রাজা কেন অসহায় বোধ করেছিলেন? আনসার, Because the king was extremely poor and the king had no money at all. কারণ রাজা অত্যন্ত দরিদ্র ছিলেন এবং রাজার কাছে কোনো টাকা ছিল না। So the king was feeling miserable. তাই রাজা খুব অসহায় বোধ করেছিলেন। বি নাম্বার, What was to Alicia the right moment for asking help from others? অন্যদের কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য অ্যালিসিয়ার কাছে সঠিক সময়টি কি ছিল? আনসার, Alicia said to her papa, When we have done our very best, papa, and that is not enough, then I think the right time must have come for asking help of others. অ্যালিসিয়া তার বাবাকে বলল, যখন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি বাবা, আর সেটাই যথেষ্ট নয়, তখন আমার মনে হয় অন্যদের সাহায্য চাওয়ার এটাই সঠিক সময়। সি নাম্বার, How did the king get his salary? রাজা কিভাবে তার বেতন পেলেন? আনসার, Alicia took out from her pocket the magic fish bone that had been dried and rubbed and polished till it shone like mother of pearl. অ্যালিসিয়া তার পকেট থেকে জাদুর মাছের হাড়টা বের করলো, যেটা শুকিয়ে ঘষে পালিশ করে মুক্তোর মতো চকচক করা হয়েছিল। She gave it a little kiss and wished it was salary day. সে সেটাকে একটা ছোট্ট চুমু দিল এবং কামনা করলো যে আজ বেতনের দিন হোক।
and immediately the king's salary came rattling down the chimney and bounced into the middle of the floor. আর সাথে সাথে রাজার বেতন চিমনি দিয়ে ঝনঝন করে নেমে এলো এবং মেঝের মাঝখানে লাফিয়ে পড়ল। ডি নাম্বার, হোয়াই ডিড গ্র্যান্ড মারিনা উইশ টু মেক অ্যান এন্ড অফ দ্য ফিশ বন্ড? কেন গ্র্যান্ড মারিনা মাছের হাড়টা শেষ করে দিতে চেয়েছিলেন? আনসার, গ্র্যান্ড মারিনা উইশ টু মেক অ্যান এন্ড অফ দ্য ফিশ বন্ড বিকজ অ্যালেসিয়া হ্যাড ইউজড ইট ওয়ান্স। গ্র্যান্ড মারিনা মাছের হাড়টা শেষ করে দিতে চেয়েছিলেন কারণ আলেসিয়া একবার এটি ব্যবহার করেছিল। দ্য ম্যাজিক ফিশ বন কুড বি ইউজড অনলি ওয়ান্স। জাদুকরি মাছের হাড় কেবল একবার ব্যবহার করা যেত। অ্যাক্টিভিটি 8A, ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইন দ্য ফর্ম অফ এ স্টেটমেন্ট। বিবৃতি আকারে বাক্য তৈরি করতে শব্দগুলি ব্যবহার করো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য ডগ ইটস মিট। কুকুরটি মাংস খায়। দ্য অ্যাবাভ সেন্টেন্সেস মেক স্টেটমেন্টস অর অ্যাসারশনস। উপরের বাক্যগুলি বিবৃতি তৈরি করে। দিস কাইন্ডস অফ সেন্টেন্সেস আর কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্সেস। এই ধরনের বাক্যগুলিকে বলা হয় বর্ণনামূলক বাক্য। অ্যাক্টিভিটি 8B, ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইন দ্য ফর্ম অফ এ কোয়েশ্চেন। প্রশ্ন আকারে বাক্য তৈরি করতে শব্দগুলি ব্যবহার করো। হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? ইজ দিস নট ইয়োর বুক? এটা কি তোমার বই নয়? দ্য অ্যাবাভ সেন্টেন্সেস আস্ক কোয়েশ্চেনস। উপরের বাক্যগুলি প্রশ্ন জিজ্ঞাসা করে। দিস কাইন্ডস অফ সেন্টেন্সেস আর কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। এই ধরনের বাক্যগুলিকে প্রশ্নবোধক বাক্য বলা হয়। অ্যাক্টিভিটি 8C, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস আর অ্যাসার্টিভ অ্যান্ড হুইচ আর ইন্টারোগেটিভ। নিচের কোন বাক্যটি বর্ণনামূলক এবং কোনটি প্রশ্নবোধক বাক্য তা চিহ্নিত করো। হি স্পেন্ট মেনি ইয়ার্স অফ হিজ লাইফ ইন এ ভিলেজ। অ্যাসার্টিভ সেন্টেন্স। তিনি জীবনের অনেক বছর গ্রামে কাটিয়েছেন। হোয়ার ডু ইউ লিভ? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি কোথায় থাকো? নোবডি ওয়াজ অ্যাবসেন্ট টুডে। অ্যাসার্টিভ সেন্টেন্স। আজ কেউ অনুপস্থিত ছিল না। ডিড ইউ নট হিয়ার দ্য বেল? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি কি ঘন্টা শুনতে পাওনি? অ্যাক্টিভিটি 9A, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। আন্ডারলাইন করা শব্দগুলিকে তাদের বিপরীতার্থক শব্দ দিয়ে প্রতিস্থাপন করো। 1 নাম্বার, আই হেল্পড এ পোর গার্ল ইয়েস্টারডে। গতকাল আমি একজন দরিদ্র মেয়েকে সাহায্য করেছি। আই হেল্পড এ রিচ গার্ল ইয়েস্টারডে। গতকাল আমি একজন ধনী মেয়েকে সাহায্য করেছি। 2 নাম্বার, হি কেম সুনার দেন এক্সপেক্টেড। সে প্রত্যাশার চেয়ে তাড়াতাড়ি এসেছিল। হি কেম লেটার দেন এক্সপেক্টেড। সে প্রত্যাশার চেয়ে দেরিতে এসেছিল। 3 নাম্বার, আই স এ লিটল প্লান্ট বাই দ্য রোড সাইড। আমি রাস্তার ধারে একটি ছোট গাছ দেখেছি। আই স এ বিগ প্লান্ট বাই দ্য রোড সাইড। আমি রাস্তার ধারে একটি বড় গাছ দেখেছি। 4 নাম্বার, সি রিড দ্য কনক্লুশন অব দ্য নভেল। সে উপন্যাসের উপসংহার পড়েছিল। সি রিড দ্য ইন্ট্রোডাকশন অব দ্য নভেল। সে উপন্যাসের ভূমিকা পড়েছিল। অ্যাক্টিভিটি 9B, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর অন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলি দিয়ে নিজের অর্থপূর্ণ বাক্য তৈরি করো। দ্য লাইট ফ্লাশড আউট ফ্রম দ্য লিটল লাইট হাউস। ফ্লাশড মানে ঝলমল করা। ছোট্ট বাতিঘর থেকে আলো ঝলমল করে উঠল। আই গেভ এ প্রেজেন্ট টু মাই ফ্রেন্ড অন হার বার্থডে পার্টি। প্রেজেন্ট মানে উপহার। আমার বন্ধুর জন্মদিনে আমি তাকে একটা উপহার দিয়েছিলাম। ইউ ক্যান লিভ এ মেসেজ উইথ রিসেপশন। মেসেজ মানে বার্তা। আপনি অভ্যর্থনায় একটি বার্তা রাখতে পারেন। হি ডাইরেক্টেড হিজ রিমার্কস টু দ্য সেক্রেটারি। ডাইরেক্টেড মানে পরিচালিত। তিনি তার বক্তব্য সচিবের উদ্দেশ্যে নির্দেশ করলেন। অ্যাক্টিভিটি 10A, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুচ্ছেদ থেকে তথ্য দিয়ে চার্টটি পূরণ করো। স্যামন ইজ এ ফিশ দ্যাট লিভস অ্যালং দ্য কোস্ট। স্যামন মাছ উপকূল বরাবর বাস করে। স্যামন ইজ বর্ন ইন ফ্রেশ ওয়াটার অ্যান্ড মাইগ্রেটস টু দ্য ওশান। স্যামন মাছ মিষ্টি জলে জন্মায় এবং সমুদ্রে চলে যায়। এ স্যামন রিটার্নস টু ফ্রেশ ওয়াটার টু লে এগস। একটি স্যামন ডিম পাড়ার জন্য মিষ্টি জলে ফিরে আসে। আফটার কামিং আউট ফ্রম দ্য এগ, এ বেবি স্যামন স্টেজ
for 6 months to 3 years in fresh water. ডিম থেকে বেরিয়ে আসার পর একটি বাচ্চা স্যামন 6 মাস থেকে 3 বছর মিষ্টি জলে থাকে। A salmon can make long journeys, sometimes moving hundreds of miles upstream against strong current. একটি স্যামন দীর্ঘ ভ্রমণ করতে পারে, কখনো কখনো তীব্র স্রোতের বিপরীতে শত শত মাইল উজানে চলে যেতে পারে। নেম অফ দ্য ফিশ, মাছের নাম স্যামন। প্লেস হোয়ার ইট ইজ ফাউন্ড, যেখানে এটি পাওয়া যায়। অ্যালং দ্য কোস্ট, উপকূল বরাবর। ইট মাইগ্রেটস টু, এটি স্থানান্তরিত হয়। দ্য ওশান, মহাসাগরে। হোয়ার ইট লেস এগস, কোথায় এটি ডিম পাড়ে। ইন ফ্রেশ ওয়াটার, মিষ্টি জলে। টাইম স্পেন্ট ইন ফ্রেশ ওয়াটার, মিষ্টি জলে কাটানো সময়। 6 months to 3 years, 6 মাস থেকে 3 বছর। ডিস্টেন্স ট্রাভেলড বাই এ স্যামন, একটি স্যামন মাছের ভ্রমণকৃত দূরত্ব। হান্ড্রেডস অফ মাইলস, শত শত মাইল। অ্যাক্টিভিটি 10B, ইমাজিন ইউ মেট এ ফেরি ইন ইউর ড্রিমস। রাইট ইন অ্যাবাউট 60 words হোয়াট গিফট ইউ উড হ্যাভ আস্কড ফর হার অ্যান্ড হোয়াই। কল্পনা করো তুমি স্বপ্নে একটা পরীর সাথে দেখা করেছো। প্রায় 60 শব্দে লেখো তুমি তার কাছ থেকে কি উপহার চাইতে এবং কেন চাইতে। আই রিসিভড এভরিথিং আই আস্কড ফর ফ্রম গড, আমি ঈশ্বরের কাছ থেকে যা চেয়েছিলাম সবই পেয়েছি। সো ইফ আই স এ ফেরি ইন মাই ড্রিম আই উড আস্ক হিম ফর হেল্প ফর দ্য পোর অ্যান্ড নিডি। তাই যদি আমি স্বপ্নে কোনো পরী দেখি তাহলে আমি তার কাছে দরিদ্র এবং অভাবীদের জন্য সাহায্য চাইব। আই ওয়ান্ট দ্য ফেরি টু ফুলফিল দেয়ার নিডস, আমি চাই পরী তাদের চাহিদা পূরণ করুক। ফর ইনস্ট্যান্স, সিন্স দেয়ার চিলড্রেন ক্যান নট গো টু স্কুল বিকজ অফ দেয়ার ফ্যামিলিজ ফাইন্যান্সিয়াল সার্কামস্টান্সেস অ্যান্ড কনসিডারিং দ্যাট ফেরিজ পসেস the ability to accomplish anything, I would have argued the ferry to aid the poor and needy by fulfilling their necessities. উদাহরণস্বরূপ, যেহেতু তাদের পরিবারের আর্থিক অবস্থার কারণে তাদের সন্তানরা স্কুলে যেতে পারে না এবং পরীরা যে কোনো কিছু অর্জন করার ক্ষমতা রাখে, তাই আমি পরীকে অনুরোধ করতাম যেন দরিদ্র ও অভাবীদের তাদের চাহিদা পূরণ করে সাহায্য করে। I would advocate for steering the world towards new advancements, আমি বিশ্বকে নতুন অগ্রগতির দিকে পরিচালিত করার পক্ষে কথা বলবো।